Hello everyone, this is MD নুরুদ্দিন ইসলাম and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই সকলে জেনে গেছেন Oppo এবার তাদের মিড বাজেট সেগমেন্টে আরো একটি ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। আর এটি হচ্ছে Oppo A2 Pro স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে চমৎকার সুন্দর একটি ডিজাইন, মিডিয়াটেক ডায়মেনসিটির একটি পাওয়ারফুল চিপসেট, একই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে আপনারা প্রথম দেখাতেই এই ফোনটিকে মনে করবেন একটি অনার স্মার্টফোন। যদিও এটি কোনো অনার বা হুয়াইয়ের স্মার্টফোন নয়, এটি হচ্ছে ওপ্পোর স্মার্টফোন। তবে এই ফোনটির ডিজাইন কিন্তু অনার এবং হুয়াইয়ের স্মার্টফোনগুলোর মতো করা হয়েছে। এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন সে সময় এই ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবু আমি রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। আর ফোনটির থিকনেস করা হয়েছে 74.3 মিলিমিটার। একই সাথে ফোনটির ওয়েট ব্যবহার করছে 185 গ্রাম। ফোনটিতে 185 গ্রাম ওয়েট ব্যবহার করায় এই ফোনটিকে আপনারা এক হাতে ইজিলি ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটির ভালো দিক হচ্ছে এটি হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করেছে একটি কার্ভ ডিসপ্লে, যার নিচনের এবং উপরের বেজেলগুলো হচ্ছে একদমই ন্যারো, কিন্তু ফোনটির পাশে আপনারা কার্ভ ডিসপ্লে পাবেন। তবে ফোনটির উপরে এবং নিচে কোনো ধরনের কার্ভ ডিসপ্লে থাকছে না। এছাড়াও এই ফোনটিতে ব্যবহার করেছে IP54, যার মানে এই ফোনটিতে হালকা পানির ছিটে ফোঁটা অথবা ধুলোবালি একদমই প্রবেশ করবে না। ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঁচচুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক, পার্পল অ্যান্ড ব্রাউন এই তিনটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এতে অ্যামোলেড প্যানেলের পাশাপাশি থাকছে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেটিতে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। এছাড়াও এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 800 নিটসের পিক ব্রাইটনেস। তবে ফোনটির এই ডিসপ্লেটিতে 800 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা যখন লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করতে যাবেন তখন এই ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে এইরকম বাজেট সেগমেন্টে ওপ্পোর এই স্মার্টফোনটিতে অন্ততপক্ষে 1200 থেকে 1500 নিটসের মতো পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর এই ডিসপ্লেটিতে থাকছে 394 ppi ডেনসিটি। একই সাথে এই ডিসপ্লেটি থাকছে ফুল HD প্লাস রেজোলিউশন। থার্ডে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার প্যানেলের 64 মেগাপিক্সেলের লেন্সটি দেখে আমি যতটাই খুশি হয়েছি এর চেয়েও বেশি আপসেট হয়েছি এটি দেখে যে ফোনটির রিয়ার প্যানেলে কোনো ধরনের আলট্রা সেন্সর ব্যবহার করা হয়নি। তবে বাজেট সেগমেন্টে এই ফোনটিতে অন্ততপক্ষে 8 মেগাপিক্সেল অথবা 2 মেগাপিক্সেলের মতো একটি আলট্রা সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর সেলফিতে আসলে সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজোলিউশনে। তবে ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন জাস্ট 1080p 30fps রেজোলিউশনে। এছাড়াও কিন্তু ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন EIS। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে কালার OS 13.1 বেসড অন Android 13। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর চিপসেট। আর জিপি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে Mali G68MC4। ফোনটিতে এই চিপসেটটি ব্যবহার করার ফলে এই ফোনটি দিয়ে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। ফোনটিকে আপনারা 8/256, 12/256 অ্যান্ড 12/512 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এছাড়াও ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্টোরেজ টাইপ হিসেবে UFS 3.1। তবে এই ফোনটিতে কেবল আপনারা 2টি সিম কার্ড ব্যবহার করতে পারছেন, কিন্তু আলাদা কোনো মাইক্রোএসডি স্লট ব্যবহার করতে পারছেন না। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো মাইক্রোএসডি স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না।
ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি, যাতে চার্জ করার জন্য এটি ব্যবহার করেছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। অপ্পো জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে আপনারা 0 থেকে 54% পর্যন্ত চার্জ করতে মাত্র 20 মিনিটের মতো সময় লাগবে। এছাড়াও কিন্তু এই ফোনটি থাকছে রিভার্স ওয়্যার্ড সিস্টেম, যার মানে আপনারা এই ফোনটি থেকে অন্য কোনো ফোনে ইজিলি চার্জ করতে পারবেন। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটি থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট, ওয়াইফাই, এনএফসি সহকারে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে এই ফোনটিতে। তবে এই ফোনটিতে আপনারা কোনো ধরনের 3.5mm অডিও জ্যাক পাচ্ছেন না। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 30,000 রুপির কাছাকাছি হতে পারে, আর ফোনটি বাংলাদেশি মার্কেটে লঞ্চ হলে তখন ফোনটির প্রাইস প্রায় 37 থেকে 40,000 টাকার মতো হতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।